হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছেন। এই জামাতের আমিরকে আমি প্রশ্ন করি, আপনি হয়তো অনেক বড় একজন আলেম, আপনাকে প্রশ্ন করে তাহলে তো এটা ধর্ম যার যার উৎসব সবার হয়ে গেল। আপনারা যেতে পারেন হিন্দু ভাইদের মন্দির পরিদর্শন করার জন্য, আপনাকে মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হিন্দুদের পূজা মূর্তির সামনে গীতা পাঠ করার জন্য কি আল্লাহ বলেছে না রাসূল বলেছে? ওই মিয়া জবাব দেন। আবার দেখি যে চট্টগ্রামে পূজা মণ্ডপে গিয়ে ইসলামী সঙ্গীত পরিবেশন করতেছেন। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে ভারতীয় রয়ের মারফাসের ফাটানো পাতায় আপনারা পা দিয়েছেন। ভয়ঙ্কর পরিণতির জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। বাংলাদেশের সুশীল সমাজের একটি বড় অংশ আর গণমাধ্যমের একটি বড় অংশ আনুপাতিক নির্বাচনকে সমর্থন দিচ্ছে। কারণ হচ্ছে তারা চাচ্ছে এই টার্ম না হলেও পরের টার্মে যেন আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠিত করা যায়। এটা হচ্ছে তাদের ভয়ঙ্কর জাল ফাটানো ফাঁদ। এর কারণ হচ্ছে জামাতের নায়েবে আমির দেলোয়ার হোসেন সাঈদী, মতিউর রহমান নিজামী, গোলাম আজম রাজ নেই। ডক্টর শফিকুর রহমান তিনি অত্যন্ত ভালো মানুষ, উনাকে শ্রদ্ধা করি, কিন্তু উনার অতীত রাজনীতির ইতিহাস বামপন্থী রাজনীতির সাথে তিনি জড়িত ছিলেন। আমি জামাত ইসলামকে বলতে চাই, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের আবেগ নিয়ে খেলবেন না। আপনারা হযরত ওমর ফারুকের অনুসারী। জামাত ইসলামের নায়েবে আমির থেকে শুরু করে সিনিয়র কর্মীদের বলবো, আপনারা বিশ্বনবীর সাহাবাদের উত্তরসূরি। আপনাদের কাছে জাতি এটা আশা করে না। আপনারা ওই যে সালমার্কা মুসলিমদের টাইটেল বহন করবেন না। আমি বলবো মনে রাখবেন, আপনাদের এই পরিকল্পনা ছাত্র জনতার তোপের মুখে আরো একবার ভেস্তে যাবে। এই আনুপাতিক নির্বাচনের যে পন্থা আপনারা আবিষ্কার করছেন, এটার থেকে যদি সরে না আসেন, আপনাদেরকে জনগণ পায়ের তলে পিষ্ট করে ফেলবে আগামী দিনে। তারাও এখন এসা আবারও জনগণকে ভোট কেন্দ্রে যেতে দিবেন না, আবারও জনগণের ভোটকে হাইজ্যাক করার চিন্তা করছেন। এবার কিন্তু আন্ডার ফ্যানও থাকবে না, এবার কিন্তু আন্ডার ফ্যান ধরে টান দিবে ছাত্র জনতা। হুঁশিয়ার সাবধান করে দিতে চাই সুশীল সমাজের তেলবাজ নাস্তিকদের আর হইল গণমাধ্যমের চাটুকার সংবাদকর্মীদের। আমরা ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারতের সাথে সুসম্পর্ক চাই, তবে ভারতকে আমরা প্রভু মনে করি না।